এই যুবক সমাজ আমার আপনাদের জন্য খাস করে বলি, আজ গুনাহে আমরা লিপ্ত। জালসার নামে মেলা, আর মেলাতে এত রকম খোরাফাতি, মেয়ে ছেলের সঙ্গে গায়ে ঘাসাঘাসি, অনেক রকম গুনার সঙ্গে আমরা জড়িত। একজন সাহাবী রাসূলের কথা বলি, নবীর খাদিম হযরত সালাবা বিন আব্দুর রহমান, 16 বছর বয়স, নবীর সাহাবী। নবী পাক সাহেবে লাউলাক তেনাকে আনসারদের কাছে কিছু পাইগাম পৌঁছাতে পাঠালেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার টাইমে একটা বাড়ি দিয়ে যেতেছিলেন, তো একজন বাড়ির গোসলখানায় কোনো মহিলা গোসল করছিল। হযরত সালাবা কিছু হাওয়াতে সরে যাওয়ার জন্য মহিলার গা উলঙ্গ অবস্থায় দেখে নেয়, তো কান্না করতে করতে জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। একদিন নয়, 40 দিন অবধি জঙ্গলে কান্না করতে আছেন। না খাওয়া, না পড়া, না কিছুর চিন্তা। তিনি ভাবতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা গুনাহ করেছে, আপনার সালাবার জন্য কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, আযাবের আয়াত নাযিল হয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন ধরে জঙ্গলে কাঁদতে আছেন। এদিকে নবী পাক সাহেবে লাউলাকের কাছে হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে এসে বলতে আছেন, হে রাসূল, আপনার গোলাম সালাবা 40 দিন ধরে জঙ্গলে কাঁদতে আছে, আপনি কাউকে দিয়ে নিয়ে চলে আসুন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত উমরে ফারুক গিয়ে বলতে আছেন, কান্না কেন করতে আছো? হযরত উমরে ফারুককে বলতে আছেন, আমার জন্য আয়াত, হয়তো আযাবের আয়াত নাযিল হয়ে গেছে, আমি বিশাল বড় গুনাহগার, আমি বিশাল বড় ভুল করেছি, আমি বিশাল বড় পাপ করেছি। হযরত সাহাবা কান্না করতে আছেন, কান্না করতে আছেন, কান্না করতে আছেন। নবী মুস্তাফার দরবারে নিয়ে আসা হলো। নবী মুস্তাফার দরবারে কান্না করতে আছেন। হযরত নবী পাক সাহেবে লাউলাকের কাছ থেকে হযরত সালাবা বাড়ি গেলেন। কিছুদিন পর নবী সালাবাকে দেখতে গেলেন, জান মুবারক মাথায় রেখে সালাবাকে বলতে আছেন, সালাবা, কান্না করো না, চিন্তা করো না, আল্লাহ তোমার গফুর, আল্লাহ মাফকারী, মাফ করে দিবে, তুমি কান্না করো না। সাহাবা বলতে আছেন, হুজুর, আমি প্রচন্ড বড় গুনাহ করেছি, বিশাল বড় গুনাহগার। সাহাবার কান্না দেখে নবী বললেন, কান্না করিও না। হযরত সাহাবা বলতে আছেন, হুজুর, আমার অবস্থা খুব খারাপ, আমাকে মনে হচ্ছে এই সময় যে আমার গায়ে পিঁপড়া, অনেক কিছু জিনিস আছে, ঘোরাঘুরি করতে আছে। নবী মুস্তাফা বললেন, সাহাবায়ে কেরামগণ, তোমরা এর জানাজার ব্যবস্থা করে দাও, এর জানাজা আর কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে। এই বিশ্ব মুসলমান সাহাবী রাসূলকে একবার দেখো, 16 বছরের সাহাবী, সামান্য পরিমাণ নিজের ইচ্ছাই নয়, হাওয়াতে সরে গেছে বলে একটা পর মহিলার অঙ্গ দেখে নেওয়াতে কাঁদতে কাঁদতে নিজের জীবনকে শেষ করেছেন। আজ সারা রাত মোবাইলে নাঙ্গা পিকচার দেখে, আজ মোবাইলে খারাপ ছবি দেখে, আজ মোবাইলে আপনার আমার বাড়ির মহিলারা বেইজ্জত হতে আছে। কেমন ভাবে আমরা মুসলমান, পর্দা করার চেষ্টা করুন, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করুন। এই যুব সমাজ, আমি আপনাদের জন্য বলি, ইসলামের দিকে ফিরে আসুন। যাই হোক, আল্লাহ পাক খালিকে কায়নাত আপনাদের আমাদের সকলকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানান, দিন ইসলামের পথের পথিক বানিয়ে রাখুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।